তো হ্যালো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও ফ্রেন্ড টু পয়েন্ট ক্লাস 12 আমরা সেমিস্টার 3 এর এমসিকিউ আলোচনা করছিলাম বেঙ্গলির। তো এর আগের পর্বে আমরা তার সঙ্গে কবিতাটা থেকে সমস্ত সাজেস্টিভ এমসিকিউগুলো করেছিলাম 20টা। তো যতটা রয়েছে রায়মার্টিনে, এটা হচ্ছে রায়মার্টিন বই থেকে সাজেশনের আমরা এমসিকিউগুলো সলভ করছি আজকে। তোমরা বলেছিলে যে বাংলা ভাষা, অনেকেই কমেন্ট করেছিলে, তাই আমরা বাংলা ভাষা স্বামী বিবেকানন্দের এমসিকিউ পার্টটা নিয়ে চলে এসেছি। তো চলো স্টার্ট করা যাক। আর প্রথমে বলে রাখি, যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে আরও দ্রুত ভিডিও আমি দেওয়ার চেষ্টা করি। যেহেতু আমিও অনেক ব্যস্ত আছি, তাই ভিডিও দিতে একটু লেট হচ্ছে, ঠিক আছে? তো দেখো, প্রথম যে বলে দিচ্ছি যে এই বইটার পুরো পিডিএফটা আমার টেলিগ্রামে রয়েছে। পুরো বাংলা এর প্রশ্ন সেট যতগুলো রয়েছে সব পিডিএফ টেলিগ্রামে দেওয়া রয়েছে। শুধু এটার পিডিএফটা উত্তর সমেত, শুধু বাংলা ভাষার পিডিএফটা যদি চাও জানাবে, আমি দিয়ে দেবো। প্রথম প্রশ্ন বলছে যে মহাভাষ্য কার লেখা? অবশ্যই পতঞ্জলি লেখা। আমি এটা ছোট করে নিই একটু। তারপর 2 নম্বর, বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা কোনটি গ্রহণ করবে? কলকাতার ভাষাকে গ্রহণ করবে। এটা সংশোধন নমুনা প্রশ্ন, প্রথম একটা সংশোধন নমুনা প্রশ্ন, দুটোই খুবই ইম্পর্টেন্ট। তারপরে হিরেমতি সাজ পরানো ঘোড়ার ওপর ড্যাশ বসালে কি ভালো দেখায়? এটা হবে বাঁদর। ওকে, তাহলে অপশন বাঁদর। তারপরে বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত লোকিতায় এসেছেন, তারা কোন ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন? এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা হবে সাধারণ লোকের ভাষা। এটা খুবই এবিটি টেস্ট পেপারেও রয়েছে। তোমাদের এবিটি যদি পাই তাহলে সলভ করার চেষ্টা করবো, অর্থাৎ সলভ তো অনেকেই করছে, আমি তোমাদের পিডিএফ দিয়ে চেষ্টা করতে পারি। তো এখন আমার কাছে নেই, পরে আমি দেওয়ার চেষ্টা করবো। এই 4 নম্বরটা ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। 5 নম্বরটা বলছে আমাদের ভাষা যে ভাষায় গদাই লস্করি চাল নকল করে অস্বাভাবিক হয়ে যাচ্ছে, সেটা কি? সেটা হচ্ছে যে সংস্কৃত ভাষা। তারপরে অনুরূপ প্রশ্ন, গদাই লস্করি চাল এর বাগধারাটির অর্থ হচ্ছে যে কি? ধীর গতি। তারপরে অনুরূপ প্রশ্ন, আমাদের ভাষা সংস্কৃতির গদাই লস্করি চাল ওই এক চাল নকল করে অস্বাভাবিক হয়ে উঠছে, কারণ মূল বক্তব্য হলো, এটা অপশন হবে খ, সাহিত্যের বহুজনের হৃদয় ছুঁয়ে যাওয়া সর্বজন বদ্ধ চলিত গদ্যরীতির বা সহজ সরল কথ্যরূপে প্রয়োজন তাই। তারপরে 6 নম্বর প্রশ্ন বলছে যে প্রাকৃতিক নিয়মে যেটা বলবান হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে সেটাই নিতে হবে, সেইটি কোন ভাষা? অথবা এই প্রশ্নটা বলছে যে চট্টগ্রাম হইতে বৈদ্যনাথ পর্যন্ত কোন ভাষা চলবে? কলকাতার ভাষা। এটা খুবই ইম্পর্টেন্ট, কলকাতার ভাষা। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে। অনুরূপ প্রশ্ন এখানে রয়েছে, দেখতে পাচ্ছ যে বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা প্রাকৃতিক নিয়মে যেটা বলবান হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে সেটাই নিতে হবে, অর্থাৎ কলকাতার ভাষা নিতে হবে। কলকাতার ভাষা, এটা যে উপভাষাটা প্রচলিত আছে, এটা হচ্ছে যে রাঢ়ী। খুবই ইম্পর্টেন্ট। তারপরে 17 নম্বর প্রশ্ন বলছে যে বাংলা ভাষা প্রবন্ধটি কোন পত্রিকার সম্পাদকের লেখা? স্বামীজির পত্র। এটা হচ্ছে উদ্বোধন পত্রিকা। ওকে, উদ্বোধন। তারপর 8 নম্বর প্রশ্ন, স্বামী বিবেকানন্দ বাংলা ভাষা প্রবন্ধটির উৎস কোথায়? ভাববার কথা থেকে নেওয়া হয়েছে। বাংলা ভাষা প্রবন্ধটি কত খ্রিস্টাব্দে কোথা থেকে লেখা হয়? যেটা আমেরিকা থেকে লেখা হয়েছিল 1900 খ্রিস্টাব্দের 20 ফেব্রুয়ারি। ওকে, তাহলে অপশন আমাদের গ হচ্ছে। তারপরে 10 নম্বর প্রশ্ন, ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলা। এটার উত্তর হবে গ। বলে দিই, একটা বি হবে, কারণ ব্রাহ্মণ হচ্ছে যে ব্রাহ্মণ সংস্কৃত করেছে। সবরস্বামী মীমাংস ভাষ্য, দুইটা এটা ঠিক বলে দিই। মীমাংসর ময়ে দীর্ঘই, সবরস্বামীর ময়ে দীর্ঘই লাস্টে, দুটো ঠিক। এই দুটো মনে রাখলে বড় গুলি যেতে পারে। সবরস্বামীর এখানে ময়ে দীর্ঘই রয়েছে, মীমাংস ভাষ্যর ময়ে দীর্ঘই দিয়ে স্টার্ট হচ্ছে, তাহলে সবরস্বামী সি হচ্ছে। ওকে, তারপরে বাকিগুলো ভরতমুনি আমাদের হচ্ছে যে কি? নাট্যশাস্ত্র। আর আচার্য শঙ্কর আমাদের কি? আচার্য শঙ্কর হচ্ছে যে কি? ওই বেদান্ত দর্শন। ওকে, তারপরে নেক্সট প্রশ্ন, অর্থাৎ এটার অপশন কত হচ্ছে? গ হচ্ছে উত্তর, গ দিয়ে দিয়েছে তাহলে। তারপর বলছে যে বিবৃতি এ বলছে যে বিদ্বান ও সাধারণ মানুষের মধ্যে এক অপার সমুদ্র দাঁড়িয়ে গেছে। এটা বলছে যে বিবৃতি এ, কারণটা কি? এদেশে প্রাচীন কাল থেকে সংস্কৃত সমস্ত বিদ্যা ছিল। হ্যাঁ, এ আর আর দুটোই সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা। ওকে, তারপরের প্রশ্ন যেটা বলছে যে সমস্ত দেশের যাতে কল্যাণ সেটা তোমার জেলা বা গ্রামের প্রাধান্যটি ভুলে যেতে হবে, কারণ হলো কি? ভাষার ভাবের বাহক ভাষায় প্রধান ভাষা হচ্ছে যে ভাবই প্রধান ভাষা পড়ে। অনুরূপ প্রশ্ন, ভাষা দেশের বাহক হচ্ছে ভাবের বাহক, অপশন গ। তারপরের প্রশ্ন বলছে যে কি 13 নম্বর প্রশ্নটা, যে চলিত ভাষায় শিল্প নৈপুণ্য সম্ভব, কারণ হচ্ছে যে মহামানবের সকলের সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন। বিবৃতিও কারণ বিবেচনা করে সঠিক উত্তরটি হবে আর এবং আর দুটোই সঠিক এবং সঠিক ব্যাখ্যা। দেখো, আমি একটু বলছি, এখানে আমার ভয়েসে কিছু এরর আসতে পারে, সেটা তোমরা একটু কম্প্রোমাইজ করবে। আমি একটু ভয়েস এবং মাইক্রোফোনে ঠিকঠাক কাজ করছে না, তো ভয়েসের এরর আসতে পারে, তোমরা একটু কম্প্রোমাইজ করবে।
তারপর 14 নম্বর বলছে যে বাংলা ভাষা প্রবন্ধটির লেখককে অবশ্যই স্বামী বিবেকানন্দ জানা ড্যাশ এসেছেন তা না সকলেই সাধারণ লোকের ভাষায় শিক্ষাকে দিয়ে গেছেন, এটা কি লোকহিতায়। তারপরে বাংলা ভাষা প্রবন্ধে যে রীতির প্রীতি বিবেকানন্দের ঝোঁক তা হলো চলিত, দুটি চলিত কথায় যে ভাব রাশি আসবে তা হলো 2000 ছাদি বিশেষণ এও নেই। তারপরে 18 নম্বর প্রশ্ন, লোকহিতায় শব্দটির অর্থ কি? জনকল্যাণ। উদ্বোধন পত্রিকার সম্পাদক কে ছিলেন? স্বামী ত্রিগুণাতীতানন্দ। তারপরে ভাষাকে করতে হবে কি? ভাষাকে করতে হবে সাপ ইস্পাত। তারপরে অর্বাচীন কালের সংস্কৃত। দেখো অর্বাচীন শব্দের অর্থ হলো নবীন। তারপরে আহা কি প্যাঁচোয়া বিশেষণ, কি বাহাদুর সমাস, কি শ্লেষ, সব মরার লক্ষণ। তারপর ওসব মরার লক্ষণটি হলো অপশন ঘ প্রাচীন ভাবনার হচ্ছে প্রাচীন বিশেষণ সমাসের মাধ্যমে প্রকাশের চেষ্টা। বাংলা ভাষা। তারপরে 23 নম্বর প্রশ্ন, বাংলা ভাষা প্রবন্ধটি কি? জাতীয় রচনা, পত্য প্রবন্ধ। তারপর সঠিক ক্রম কি? বাক্যের সঠিক ক্রম। এখানে 4টে জিনিস পড়তে হবে। যে ভাষায় ক্রোধ, দুঃখ, ভালোবাসা ইত্যাদি জানায় ও ভাষায় যেমন জোর, যেমন অল্পের মধ্যে অনেক তেমন। 3 নম্বর বলছে তেমন কোনো তৈরি ভাষা কোন কালে হবে না। তারপর 4 নম্বর বলছে তার চেয়ে উপযুক্ত ভাষা হইতে পারে না। তাহলে অপশন এটা ঘ হবে, এটা মিলিয়ে নেবে। ওকে, মিলানো রয়েছে। এক একটা সবার আগে হবে, তারপর 4, তারপর 2, তারপর 3। তারপরে 25 নম্বর প্রশ্ন বলছে যে বাড়িটা না আছে ভাব, না আছে ভঙ্গি, কারণ কি? থামগুলো কুঁদে কুঁদে সারা করে দিলে। এটা হচ্ছে অপশন ঘ। সে ভাষা, সে শিল্প, সে সঙ্গীত কোনো কাজের নয়, সেটা কি? ভাবহীন প্রাণহীন। ওকে। তারপরে 27 নম্বর প্রশ্ন, 27 নম্বর প্রশ্ন বলছে যখন দেবতার মূর্তি দেখলে ভক্তি হবে, গহনা পরে মেয়ে মাত্র কি বলে বোধ হবে দেবী। তারপরে বিবৃতি বলছে যে ভাষা উন্নতির প্রধান উপায় হলো লক্ষণ, আর ভাষা অস্বাভাবিক হয়ে পড়লে, সাবলীলতা হারিয়ে ফেললে ভাষা প্রাণহীন হয়ে পড়ে, বিজ্ঞান ও সাহিত্য ও দর্শন প্রভৃতি চর্চায় ব্যাহত। হ্যাঁ, ঠিকই আছে, এ আর সঠিক এবং সঠিক ব্যাখ্যা। তারপর 29 নম্বর প্রশ্ন বলছে যে গান হচ্ছে কি? কান্না হচ্ছে কি? ঝগড়া হচ্ছে কি? ভাব তার কি উদ্দেশ্য তা বুঝতে পারে না। এটা কে? এটা হবে ঋষি, ভরত ঋষি। একটু ভুল আছে, ভরত ঋষি আর উত্তরটা। তারপরে বলছে যে কি? যে গয়নাটা নাক ফুড়ে ঘাড় ফুড়ে ড্যাশ সাজিয়ে দিলে, রাক্ষসী সাজিয়ে দিলে, তারপরেতেই দেখা যায় ব্রহ্ম রাক্ষসী সাজিয়ে দিলে। কোন প্রসঙ্গে এরকম মুক্তি? ভাষায় অলঙ্কারের অতিরিক্ত ব্যবহার করলে এরকমই হবে, এটাই বলতে চাইছে। তারপরে 31 নম্বর প্রশ্ন বলছে যে কোন ওস্তাদের নকল দাঁত চেপে নাকের মধ্যে আওয়াজ প্রবন্ধী উল্লিখিত গানের আবির্ভাব করেছেন মুসলমান। পূর্ব পশ্চিম ভেদ ঘুচে যাওয়া সম্ভব, রেল চলাচলের সম্প্রসারণে বিবেকানন্দ পাণ্ডিত্য গুণকে বলেছেন। এটা হবে উত্তর কটমট, অপশন গ দেওয়া হয়নি, লিখে দেবে। তারপরে 34 নম্বর প্রশ্ন বলছে যে কোন ভাষায় পাণ্ডিত্য গবেষণা মনে করা হয়? সংস্কৃত ভাষায়। তারপরে নারীর টান তাই রে, বা কত 36 নারীর টান। ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, দিতেই পারে। তারপরে তার চেয়ে উপযুক্ত ভাষা হতেই পারে না, কার চেয়ে? মনের ভাব প্রকাশে স্বাভাবিক ভাষার চেয়ে। তারপরে 37 নম্বর প্রশ্ন বলছে যে কি? কটমট শব্দের অর্থ কি? দুর্বোধ্য। তারপর অনুরূপ প্রশ্ন, লেখকদের মতে সংস্কৃত একটি ড্যাশ ভাষা, এটা একটা হচ্ছে কটমট ভাষা। তারপরে বুদ্ধদেব কোন ভাষায় লোক শিক্ষা দিয়েছেন? এটা হচ্ছে পালি ভাষা। এই অনুরূপ প্রশ্নটা তোমাদের HW থাকছে, আমি বলেই দিলাম। অনুরূপ প্রশ্নটা তোমাদের HW, ঠিক আছে। তারপরে কিম্ভূত কিমাকার বলতে কোন ভাষাকে বোঝানো হয়েছে? সংস্কৃত অনুযায়ী সাধু ভাষা। যে ভাষা, এটা 40 নম্বর বলছে যে ভাষা ড্যাশ ইত্যাদি জানায় তার চেয়ে উপযুক্ত ভাষা হতেই পারে না, কি? ক্রোধ, দুঃখ, ভালোবাসা। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ। তারপরে প্রশ্ন 41 নম্বর প্রশ্ন বলছে যে বাংলা ভাষা অস্বাভাবিক হয়ে পড়ছে, কারণ বাংলা ভাষা সংস্কৃত ভাষার চালচলন নকল করছে। চালচলন নকল করছে বলে এটা অস্বাভাবিক হয়ে পড়ছে। আর দুটোই সঠিক এবং সঠিক ব্যাখ্যা। তারপরে 42 নম্বর প্রশ্ন বলছে যে যখন মানুষ বেঁচে থাকে তখন মরা ভাষা কই? আর দ্বিতীয় নম্বর বিবৃতি বলছে যে ভাষায় নিজের মনে দর্শন বিজ্ঞান চিন্তা করো, 10 জনে বিচার করো, সে ভাষা কি দর্শন বিজ্ঞান লেখবার ভাষা নয়? তৃতীয় নম্বর বিবৃতি বলছে যে কৃত্রিমভাবে যেটি বলবান হচ্ছে সে এবং ছড়িয়ে পড়েছে সেটাই নিতে হবে। চতুর্থ নম্বর বিবৃতি বলছে যখন দেশটা উৎসন্ন যেটা আরম্ভ হলো তখন সব ছিন্ন উদয় হলো। তাহলে প্রথমেরটা মিথ্যা, তারপরটা সত্য, তারপরটা মিথ্যা, তারপরটা সত্য, অপশন গ। তারপর 43 নম্বর প্রশ্ন বলছে যে এক চোটে পাথর কেটে দেয়, কার সম্পর্কে এরকম মুক্তি? ভাষা এক চোটে পাথর কেটে দেয়, ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে 44 নম্বর বুদ্ধিমান অবশ্যই কলকাতার ভাষাকে ভিত্তিস্বরূপ গ্রহণ করবেন, কারণ কলকাতার ভাষায় অল্প দিনে সমস্ত বাংলা ভাষা দেশের ভাষা হয়ে উঠবে। ঠিক আছে, দুটোই এ এবং আর সঠিক এবং সঠিক ব্যাখ্যা, ঠিক আছে। তারপরে 45 নম্বর প্রশ্ন, আচার্য শঙ্কর ছিলেন কি?
দার্শনিক ছিলেন। 46 নম্বর প্রশ্ন, নতুন চিন্তা শক্তির যত ক্ষয় হয় ততই ড্যাশ হয়, ততই হচ্ছে দুটো একটা পচা ভাব রাশির এর ফুলচন্দন নিয়ে ছাপবার চেষ্টা। ওকে, তো লাস্ট আমাদের পাতার প্রশ্ন 47 নম্বর প্রশ্ন বলছে যে বিবৃতি হেতায় গ্রাম্য ইস্যুটিকেও জলে ভাসান দিতে হবে। কারণ বলছে যে কি সমস্ত দেশের যাতে কল্যাণ সেটা তোমার জেলা বা গ্রামের প্রাধান্য ভুলে যেতে হবে বিবৃতি ও কারণে বিবেচনায় আর দুটো সঠিক এবং সঠিক ব্যাখ্যা। তারপরে 48 নম্বর প্রশ্ন, বাড়িটার না আছে ভাব না আছে ভঙ্গি, থামগুলো কুঁদে কুঁদে সাড়া করে দিলে কোন বিষয়ের কথা বলতে এইরকম উপমা বলা হয়েছে? সমাসবহুল এবং প্যাঁচালো বিশেষণের শব্দের ব্যবহার, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে 49 নম্বর প্রশ্ন বলছে যে কি স্বামীজি প্রতিদিন প্রচলিত মুখের কথাকে কোনোদিন অসম্মান করেনি। চলিত বাংলার নাগরিক ইডিয়ম তার রচনা যথার্থ ছড়িয়ে আছে, এমনকি গম্ভীর আলোচনাতেও কলমের ডগায় নেমে আসা প্রকৃত শব্দকে সরিয়ে দেননি। ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় সমালোচক এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিষয়ভিত্তিক একটি বিকল্প সঠিক কোনটা, যে খ এবং গ উভয় সঠিক। খটা কি বলছে যে কলকাতার হাওয়া খেললে সে ভাষা লোকে বলবে, আর গ কি বলছে যে চলিত কথায় যথার্থ ভাব রাশি উদিত হয়, এই দুটোই ঠিক। তাহলে অপশন ঘ। তারপরে বলছে যে বাড়ি ঘর দৌড় সব ড্যাশ ডগমগ করবে, প্রাণ স্পন্দনে ডগমগ করবে। আর লাস্ট আমাদের প্রশ্ন 51 নম্বর প্রশ্ন বলছে যে কি একটা ডায়াগ্রাম দিয়েছে চলিত ভাষা, সেখান থেকে ভাবের বাহক ড্যাশ আর সাধারণের ভাষা, তাহলে এটা কি শ্লেষহীন হবে? এটা বইতে রয়েছে শ্লেষহীন। তো আজকের পর্বে এটাই ছিল, আমরা বাংলা ভাষাটা পুরো কমপ্লিট করলাম। 51টা প্রশ্ন ছিল। তো বাংলা ভাষা দেখতে পাচ্ছ পুরো 51টা প্রশ্ন, স্বামী বিবেকানন্দের প্রবন্ধটা কমপ্লিট হলো। তার সঙ্গে তাহলে কি কমপ্লিট করলাম আমরা? তার সঙ্গে কমপ্লিট করে ফেললাম। আর হচ্ছে যে বাংলা ভাষাটা আজকে পর্বে কমপ্লিট করে ফেললাম। তো বাকি পরের পার্টে আমি ভিডিও দ্রুত চেষ্টা করব সমস্ত এই ডায়ো মার্টিনের সহায়িকাতে যে সাজেস্টিভ এমসিকিউগুলো রয়েছে সেগুলো সলভ করে দেওয়া। তারপরে আমি সেটে চলে যাব, যেহেতু আর বেশি দিন নেই, 1 মাসের মতো সময় রয়েছে। তো দেখা যাক কতটা কি করতে পারি। তারপরেও ইংলিশে রয়েছে তো অনেক চাপ, তো যতটা পারি ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তো আজকের মতো এই পর্যন্ত রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো এই পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং এন্ড কিপ লিভিং, কিপ শেয়ারিং। বাই।